হরে কৃষ্ণ। বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করার শাস্ত্রে বিশেষভাবে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কেন এই বৈশাখ মাসে তুলসী সেবার এতটা মহিমা বলা হয়েছে এবং তুলসী সেবা করলে কি হয়ে থাকে, কিভাবে ঝর্ণার জলধারা তুলসী দেবীকে দেওয়া যায়, তুলসী দেবীকে জলদান করার মন্ত্র কি, একাদশীতে এবং রবিবারে সেই তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে কিনা, সকল কিছু আজকের এ পর্বে আমরা শাস্ত্রের রেফারেন্স সহ জানার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রসঙ্গ এই বৈশাখ মাস বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। বছরে তিনটি মাস সব থেকে গুরুত্বপূর্ণ। দামোদর মাস মানে হচ্ছে কার্তিক মাস, মাঘ মাস এবং এই বৈশাখ মাস। তো দামোদর মাসে বলা হয়েছে বেশি বেশি ভগবানকে প্রদীপ অর্পণ করা উচিত, এতে খুবই মহিমা। সে ভক্ত যে ব্যক্তি একটা প্রদীপ কার্তিক মাসে ভগবান দামোদরকে মানে হচ্ছে ভগবান কৃষ্ণকে অর্পণ করতে পারে, সে ব্যক্তি নিঃসন্দেহে মুক্তি লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে মাঘ মাস। মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ? কেননা মাঘ মাসে যদি কোনো ব্যক্তি প্রাতঃ স্নান করে, প্রভাতকালে স্নান করে সেই মাঘ মাসে ভগবানের ভজনা করতে পারে, সে ভক্তের প্রতি ভগবান খুবই খুশি হয়। এবং এই বৈশাখ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা এই বৈশাখ মাসে বলা হয়েছে সূর্য দেবতা তিনি মেষ রাশিতে অবস্থান করে। সূর্যদেব হচ্ছে জগতের প্রাণ স্বরূপ। বৈজ্ঞানিক ভাবে বলা হয়েছে একদিন যদি সূর্যদেব না উঠে তবে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। তাই সেই জগতের প্রাণস্বরূপ বলা হয়েছে সূর্য দেবতাকে। সেই সূর্য দেবতা তিনি মেষ রাশিতে অবস্থান করে, প্রখর গরম আসে এবং এই সময়ে সূর্যের যে প্রখর গরম, মাটির রস শুকিয়ে যায়। সেজন্য বলা হয়েছে বেশি বেশি তুলসীতে জল অর্পণ করা উচিত, বৃক্ষে জল অর্পণ করা উচিত। এর বিশেষভাবে শাস্ত্রে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো সনাতন ধর্মের আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই প্রত্যেককে বলবো আজকের এই বৈশাখ মাস প্রসঙ্গে, তুলসী সেবার মহিমা প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকের জানা প্রয়োজন। বৈশাখ মাসে কোন কোন কাজ করা উচিত না, কিভাবে তুলসী দেবীর সেবা করা যায়, ঝর্ণার জলধারা কিভাবে দেওয়া যায়। অনেক সময় আছে আমরা জল অর্পণ করি তুলসী দেবীকে কিন্তু মন্ত্রটাও সঠিকভাবে জানি না। সকল কিছু আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই বিশেষভাবে বলবো স্কিপ না করে আসুন, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বৃন্দা দেবী তুলসী মহারানীর নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি। দেখেন বলা হয়েছে পদ্ম পুরাণের পাতাল খণ্ডে, আপনি পদ্ম পুরাণ পড়লে আমাদের সনাতন ধর্মের অষ্টাদশ পুরাণ রয়েছে। আমরা অনেকে জানি অনেকে জানি না, তাদের উদ্দেশ্যে বলতেছি যারা জানি না, যে আমাদের সনাতন ধর্মের 18টা পুরাণ রয়েছে। শুধু 18 পুরাণ নয়, অষ্টাদশ উপপুরাণ রয়েছে, মোট 36টা পুরাণ। তার মধ্যে বিশেষ একটা পুরাণ হচ্ছে সাত্বিক পুরাণ, পদ্ম পুরাণ। বিশাল অনেক বড় এই পুরাণ। তার মধ্যে পাতাল খণ্ডে বর্ণনা করা হয়েছে যম ব্রহ্ম নারদ সংবাদে, যে হে, যে ভক্তরা প্রত্যহ শুধুমাত্র তুলসী সেবা করে যমদূতগণ তাদেরকে দেখে পলায়ন করে, মানে হচ্ছে যমরাজের দূতের সাধ্য নেই তাকে নরকে নিয়ে যাবে। তার মানে কি তাদের মৃত্যু হয় না? হ্যাঁ, অবশ্য মৃত্যু হয়, কিন্তু সেই ভক্ত মুক্তি লাভ করে, অন্তিমে ভগবানের কাছে ফিরে যায় যে ভক্ত প্রত্যহ তুলসী সেবা করে। এটা পদ্ম পুরাণের পাতাল খণ্ডে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যহ তুলসীকে দর্শন করলে সমস্ত পাপ দূরীভূত হয়। আমরা তো আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসী দেবীর এরকম ভুরি ভুরি ব্যাখ্যা পাবেন। যে ভক্ত প্রত্যহ তুলসীকে দর্শন করে বা যে ব্যক্তি, তার রোগ নাশ হয়। দ্বিতীয়ত শাস্ত্রে বলা হয়েছে, আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে, যে ব্যক্তি প্রত্যহ তুলসী দেবীকে দর্শন করে তার পাপ নাশ হয়। শুধুমাত্র আপনি চোখ দিয়ে দেখবেন। দেখেন চোখের সার্থকতা তখনই, আমরা চোখ দিয়ে আজে বাজে বিষয় দেখি। শাস্ত্রে বলা আছে চোখের মাধ্যমেও মানুষ নরকে যাবে। এটা যদিও ভিডিওর সাথে রিলেটেড না, তবেও বলে দিচ্ছি, আমরা যে দর্শন করি এই দর্শন ইন্দ্রিয় সব থেকে ভয়ানক। আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে দর্শন ইন্দ্রিয় হচ্ছে সব থেকে বেশি ভয়ানক। এই দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে ব্যক্তি নরকে যাবে যদি আজে বাজে বিষয় দেখি। সেজন্য চোখের সার্থকতা তখনই যখন আমরা গোবিন্দকে, ভগবানকে দর্শন করি। তার মধ্যে বলা হয়েছে এই চোখ দিয়ে যদি প্রভাতকালে প্রত্যহ তুলসী দেবীকে দর্শন করা হয়, সে ভক্তের পাপ নাশ হয়, পূর্বজন্মের যত পাপ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তুলসী সেবা করলে পুনর্জন্ম হয় না। কেন হয় না? কেননা যে স্থানে তুলসী দেবী বিদ্যমান, বৃন্দাবন কাকে বলে? বৃন্দা হচ্ছে তুলসী দেবীর একটা নাম। ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, তুলসী মহারানী, লক্ষ্মী দেবী, তুলসী মহারানী, সরস্বতী এবং গঙ্গা দেবী। এখন অনেক অনেক কথা বলবেন, আরে গঙ্গা তো সেই শান্তনু মহারাজের স্ত্রী। আরে এর প্রকৃত তথ্য আমরা জানি না। এটা তো এই জগতে শান্তনু মহারাজের স্ত্রী, কিন্তু গঙ্গা দেবী প্রকৃতই হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী। মনে রাখবেন, অনেকে কমেন্টে করেন তাই বলে দিচ্ছি। সেজন্য সেই তুলসী মহারানী ভগবান বিষ্ণুর সব থেকে কাছের, এবং যেখানে তুলসী মহারানী স্বয়ং লক্ষ্মী দেবীরও অধিকার হয়নি বা লক্ষ্মী দেবীও কিন্তু বৃন্দাবনে যেতে পারেনি।
একমাত্র তুলসী দেবী সেখানে গিয়েছেন। সেই তুলসী দেবী যেখানে অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবনে পরিণত হয়। বৃন্দাবন কি সেই ভারতবর্ষের সেই একটা জায়গায় অবস্থিত? না, যেখানেই বৃন্দা দেবী তুলসী মহারানী রয়েছে সেই স্থানটাই একটা বৃন্দাবনে পরিণত হয়। তাই বলা হয়েছে তুলসী দেবীর সেবা করলে সেবকদের পুনর্জন্ম হয় না। শুনলে হয়তোবা অবাক হবেন, বাড়িতে আপনি প্রত্যহ হয়তোবা হরির সেবা করতে পারেন না, ভগবানের পূজা অর্চনা করতে পারেন না, কিন্তু বিশেষভাবে বলবো আপনি সম্ভব হলে প্রত্যহ তুলসী সেবা করুন, তুলসী পূজা করুন। এতে নিঃসন্দেহে আপনি তুলসী দেবীর কৃপা লাভ হবে। অন্তিমে সেই ব্যক্তিও ভগবানের কাছে যেতে পারবে যে ব্যক্তি প্রত্যহ তুলসী সেবা করে, প্রত্যহ প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করে, ভক্তি ভরে তুলসী দেবীকে প্রণাম করে, প্রদক্ষিণ করে, তবে নিঃসন্দেহে সে ব্যক্তি অন্তিমে ভগবানের কৃপা লাভ করতে পারবে। এবং বলা হয়েছে বৈশাখ মাসে, কেন কেন বৈশাখ মাসে জল অর্পণ করতে হবে তুলসী দেবীকে? কেননা এমনিতে তো ভক্তরা যারা ভগবানের ভক্ত হয় তারা প্রত্যহ সকাল বিকাল তুলসীর পুজো করে। এই যে দেখেন, সেজন্য ভগবানের পূজা অর্চনা করার আগে আপনি যে কোনো ইস্কন মন্দিরে অথবা যে কোনো গৌরীয় মঠে, বৈষ্ণব মন্দিরে দেখবেন প্রথমেই ভগবানের সেবা পুজো করার আগে সন্ধ্যাকালে তুলসী দেবীর পুজো হয়। কেন? এটা শাস্ত্রীয় নিয়ম। ভগবানের পুজো করার আগেও তুলসী দেবীর পুজো করতে হবে, তুলসী বরণ করতে হয়। তুলসী দেবীর পুজো করে তার অধিকার নিয়ে, তার অনুমতি নিয়ে তারপরে ভগবানের সেবা করতে হয়। সেজন্য শাস্ত্রেও বলা আছে, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। মা পার্বতী একবার ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, এই জগতে কার আরাধনা বা উপাসনা পুজো করা শ্রেষ্ঠ? তখন শিব বলেছিলেন, দেবী, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা, ইহাতে কোনো সংশয় নেই। ভগবান বিষ্ণুই অহম, एको অহম দ্বিতীয় না অস্তি। পার্বতী খুবই শুনে খুশি, তাহলে আমি আজকে থেকে ভগবানের উপাসনা করব। কিন্তু পরের লাইনে আবার বলে দিলেন, না দেবী, এটাও সঠিক নয়। কেন? তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম, তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা আছে, সেটা হচ্ছে তার ভক্তের উপাসনা করা, ভক্তের আরাধনা করা। তাই ভগবানকে পেতে হলে ভগবান সরাসরি কাউকে কৃপা করেন না, কারো মাধ্যমে ভগবান কৃপা করে। সেজন্য বলা হয়েছে ভক্তের সেবা করা প্রথমে আবশ্যক। গুরুদেব হতে পারে, হতে পারে কোনো বৈষ্ণব। সেজন্য তুলসী দেবীকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। কেন? তুলসী সেবাবিহীন, রাধারানীর অথবা তুলসী মহারানীর কৃপাবিহীন কেউ ভগবানের কাছে যেতে পারে না, সেই বৃন্দাবনে যেতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য বলা হয়েছে যে বৈশাখ মাসে তুলসী দেবীকে জল কেন অর্পণ করবেন? কেননা তুলসী দেবীকে তো এমনিতে প্রত্যহ ভক্তরা জল অর্পণ করে, কিন্তু বৈশাখ মাসে সূর্য দেবতা যেহেতু প্রথমেই বলেছি মেষ রাশিতে অবস্থান করে, প্রখর গ্রীষ্ম, এখন বর্তমানে তো গরমের তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে, তাই এই সময়ে মাটির রস শুকিয়ে যায়। তাই বলা হয়েছে তুলসী দেবী, বৃন্দা দেবী মারা যায়। আর যে বাড়িতে অকারণে তুলসী দেবী পরিচর্যাহীন ভাবে মারা যায় সেই বাড়ির কিন্তু খুবই অমঙ্গল হয়, এটা সাবধান। বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকলে প্রত্যহ তার পরিচর্যা করবেন, সেবা করবেন, খেয়াল রাখবেন যেন তুলসী বৃক্ষ শুকিয়ে না যায়। এটা কিন্তু খুবই অমঙ্গলের বলা হয়েছে যদি বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকে এবং পরিচর্যাহীন ভাবে শুকিয়ে যায়, তো সেই দিকে খেয়াল রাখবেন। এবং প্রত্যহ এই বৈশাখ মাসে অন্ততপক্ষে আপনারা ঝর্ণার জলধারা দিবেন। কিন্তু এই যে ঝর্ণার জলধারা, এটা কবে থেকে কবে দেওয়া উচিত? শাস্ত্রীয় নিয়ম অনুসারে বলা হয়েছে, আমার যদিও ভিডিওটা আগে করা উচিত ছিল, তবে আমি মনে করি দেরি হলেও জানা প্রয়োজন প্রত্যেকের। গত 14 এপ্রিল থেকে শুরু হয়েছে এই জলধারা দেওয়া এবং শেষ হবে মূলত 14 মে। এই 1 মাস পর্যন্ত তুলসী দেবীকে ঝর্ণার জলধারা দিতে হয় শাস্ত্র মতে, মানে হচ্ছে সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত। তো প্রত্যেককে বলবো আপনারা যদিও এখনো যদি নাও করেন, তবে এখন থেকে আগামীকালকে থেকে শুরু করুন। আজকে আপনি নিজে জেনেছেন, এই তথ্যগুলো সকলকে জানান যেন আমরা ঝর্ণার জলধারা কিভাবে দিব। আমি পরবর্তীতে বলতাম পয়েন্ট আকারে, এখনই বলে দিচ্ছি। ঝর্ণার জলধারা দিবেন হচ্ছে যে উপরে সুন্দর আপনার হয়তোবা একটা তুলসী বাগান আছে, তো কথা হচ্ছে প্রত্যেকটা তুলসী বৃক্ষেই কি ঝর্ণার জলধারা দিতে হবে? না, প্রত্যেকটা বৃক্ষে না, সম্ভব হলে প্রত্যেকটা বৃক্ষে দিতে পারেন, তবে একটাই দিতে পারেন, যে কোনো একটাই। যেমন মেইন যে তুলসীর টব অথবা একটা বৃক্ষে দিবেন, সেখানে আপনারা সুন্দর করে উপরে ভালো করে একটা লাঠির মধ্যে, তারপরে সেখানে সুন্দর একটা ঝাড়ি বাঁধবেন। ঝাড়ি মানে হচ্ছে ছোট্ট একটা, এই যে টবের মতো যে পাতিল রয়েছে মাটির, ওরকম ঝাড়ি বেঁধে সেখানে আপনারা ঝাড়িটাকে ফুটো করে নেবেন। ফুটো করে সেখানে একটা সলতে দিয়ে তার উপরে জল দিবেন, টপ টপ করে ফোঁটা ফোঁটা জল সেই তুলসী বৃক্ষের উপর, তুলসী দেবীর উপরে পড়বে। এভাবে বলা হয়েছে ঝর্ণার শীতলতা দান করা উচিত সেই তুলসী বৃক্ষকে। আবার যারা ব্রাহ্মণ রয়েছেন, মানে হচ্ছে যারা দীক্ষিত রয়েছেন, বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে,
তাদেরকে বলবো আপনারা প্রত্যহ স্নান করাবেন শালগ্রাম শিলায়। বাড়িতে গোপাল থাকলে গোপালকে স্নান করাবেন ভালোভাবে এই কয়দিনে। যাদের বাড়িতে গোপালের বিগ্রহ রয়েছে, গোপালের বিগ্রহ থাকলে প্রত্যহ স্নান করানো উচিত বা করেন আপনারা। তারপরে অন্তত পক্ষে এই দিনগুলোতে বেশি গুরুত্ব দিবেন, এতে বিশেষভাবে কৃপা লাভ করা যায়। বৈশাখ মাসের আরেকটা গুরুত্ব হচ্ছে, আপনি যে ধর্ম কাজ করবেন তার কোনো ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার জন্য বৈশাখ মাসে অনুষ্ঠান রয়েছে। কেন? অন্যান্য মাসে সাধারণত পুণ্য ফলের কিন্তু ক্ষয় হয়। আপনি পুণ্য মানে একটু পুণ্য অর্জন করেছেন, স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে সেই পুণ্য ভোগ করা শেষ, আবার তার ক্ষয় হয়ে যাবে। কিন্তু বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো পুণ্য কর্ম করে বা কার্য করে, সেই ফলের কিন্তু কখনো ক্ষয় হয় না। সেজন্য বৈশাখ মাসে বেশি বেশি দান করা উচিত, বেশি বেশি ভগবানের নাম জপ করা উচিত, বেশি বেশি তুলসী পরিচর্যা করা উচিত। অন্তত পক্ষে আপনারা কিছু করেন বা না করেন, প্রত্যহ তুলসী মানে 2টা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন, অক্ষয় ফল প্রাপ্ত হবেন। জীবনে কখনো ভগবানের চরণে ভগবানের বা ভগবত ভক্তির ফল কখনো ক্ষয় হয় না, এজন্য বলা হয়েছে অক্ষয়। তাই আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন অবশ্যই আপনারা প্রাতঃ স্নান করবেন। বৈশাখ মাসে প্রাতঃ স্নানের আলাদা গুরুত্ব। প্রাতঃ স্নান আমরা তো এমনিতেই জানি, যে কোনো সাধুরা খেয়াল রাখবেন, দেখবেন যে প্রত্যেকদিন সকালবেলা স্নান করে। কেন? এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। সকালবেলা স্নান করলে একে তো আমাদের মনটা শুদ্ধ হয়, স্নানের পরে দেখবেন স্বভাবতই আমাদের মন পবিত্র হয়, শুদ্ধ হয়। কিন্তু বলা হয়েছে বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি প্রাতঃ স্নান করে, সহস্রবার নদীতে স্নান করলে যে ফল হয় সেই সম ফল লাভ করবে। সম্ভব হলে আপনি গঙ্গায় নদীতে অবশ্যই স্নান করবেন। এবং বলা হয়েছে ভগবানকে দান করা। হ্যাঁ, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জগতে সবাই ধন চায়, ধনী হতে চায়, কিন্তু মনে রাখবে আপনার অনেক টাকা পয়সা রয়েছে, হয়তোবা আপনি ভগবানের জন্য একটা মন্দির করে দিলেন। এরকম হাজার হাজার মন্দির করা, মণিমুক্তা পর্যন্ত ভগবানকে দান করা, দুর্লভ রত্ন পর্যন্ত ভগবানকে দান করা, আর অথচ একটা তুলসী পত্র দান করা এর সমান নয়। কিন্তু তুলসী পত্র দান করলে ভগবান এতটা এতটা খুশি হয় যে আপনি মণিমুক্তা মন্দির করলেও ভগবানের জন্য ততটা কিন্তু খুশি হয় না। তাই ভগবানকে খুশি করার সর্বোত্তম মাধ্যম আমি অনেকবার হয়তো এই কথাটা বলেছি, এই শ্লোকটা শাস্ত্রের বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসলা। ভগবানকে তুলসী দলের সহিত, তুলসী দল এবং পাতা কিন্তু আলাদা, তুলসী দল হচ্ছে মঞ্জুরি, ভগবানকে তুলসী দলের সহিত 1 গণ্ডূষ জল মানে হচ্ছে 1 কোষ জল অর্পণ করলে ভগবান যতটা খুশি হয়, যে ভগবান সেই ভক্তের চরণে নিজেকেই বিক্রি করে দেয়, এতটা খুশি হয় ভগবান। তাই প্রত্যেককে বলবো আপনারা এই মাসে অন্তত পক্ষে আর কিছু করতে পারেন বা না পারেন, তুলসী সেবা করুন, তুলসী পরিচর্যা করুন। অন্তত পক্ষে আপনারা 2টি তুলসী পত্র প্রত্যেকদিন ভগবানের চরণে অর্পণ করুন। এবং বলা হয়েছে যে স্নান ঘ্রাণ গ্রহণ করলে রোগ নাশ হয়, যা তো প্রথমেই বলে দিয়েছি। তুলসী দেবীর ঘ্রাণ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তার শরীরের রোগ নিরাময় হয়, রোগ নাশ হয়। এটা তো আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে, তুলসী জল অর্পণ মন্ত্রটা কি? আমরা অনেক সময় তুলসী দেবীকে জল অর্পণ করি, কিন্তু সঠিক মন্ত্রটাই জানি না। এখন বলে দিচ্ছি তুলসী দেবীকে জল অর্পণ করার মন্ত্র। সেটা হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। আমি আবারও বলে দিচ্ছি, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। তো আপনারা এই মন্ত্রটা আমি হয়তোবা স্ক্রিনে দিয়ে দিতে পারতেছি না, কেননা এডিটিং করতে অনেক ঝামেলা হয়। তো আপনারা কোথায় পাবেন? যদি আমি আবারও বলে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন এখান থেকে শুনে শুনে। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। তো আপনারা এখান থেকে নোট করতে না পারলে গুগলে সার্চ করবেন, যেরকম ইউটিউবে এসে সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করবেন তুলসী দেবীকে জল দান করার মন্ত্র, সাথে সাথে পেয়ে যাবেন। ওই মন্ত্রটা নোট করে মুখস্থ করে নেবেন। তো এইভাবে মূলত এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন, বেশি 2 লাইনের মন্ত্র। তারপরে মন্ত্র বলে আপনারা তুলসী দেবীকে জল অর্পণ করতে পারেন। যারা মন্ত্র না জানেন তারা আপনারা বাংলায়, হে তুলসী দেবী আপনি আমাকে কৃপা করুন, কৃষ্ণ ভক্তি দান করুন, এই বলে তুলসী দেবীকে জল অর্পণ করবেন। এবং বলা হয়েছে শিব স্বয়ং, তুলসী দেবী কেন এতটা গুরুত্বপূর্ণ? স্বয়ং প্রভু শিব উচ্চারণ করেছেন, তিনি তার পুত্রকে কার্তিককে বলেছেন, দেখো জগতে, এটা হচ্ছে আপনারা পাবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে দেখো জগতে যত প্রকার বৃক্ষ বিদ্যমান, মানে যত প্রকার গাছপালা বিদ্যমান, কার্তিককে স্বয়ং শিব বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠা বৃক্ষ হচ্ছে কিন্তু তুলসী মহারানী। এবং পরের শ্লোকে এও বর্ণনা করেছেন স্বয়ং শিব, যেখানে তুলসী দেবী অবস্থান করে বা যে ভক্ত তুলসী পুজো করে প্রত্যহ, আমি স্বয়ং শিব সেই ভক্তের পুণ্যের হিসাব করতে পারি না, চিত্রগুপ্ত তো দূরের কথা।
এতটা গুরুত্বের সহিত তুলসী দেবীর সেবা করাকে বলা হয়েছে। তাই প্রত্যহ স্বয়ং শিব সেই ভক্তের সম্মান করে, যে ভক্ত প্রত্যহ তুলসী দেবীর সেবা করে। শাস্ত্রে তো বলা হয়েছে পদ্ম পুরাণের কথা, তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চন অভয়ম শস্ত্রজম কচিত। তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি জগতে ভ্রমণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তাঞ্চ কোন শত্রুদের ভয় থাকে না, অস্ত্রের ভয় থাকে না, বজ্রের ভয় থাকে না। সে ভক্ত জগতে নিষ্কাম, সে ভক্ত ভগবানের উপরে নির্ভরশীল। যে ভক্ত প্রত্যহ কণ্ঠে তুলসীর মালা ধারণ করে তাকে যমদূতগণ দেখে পলায়ন করে। তুলসী কাষ্ঠের মালার এরকম অনেক মহিমা আপনারা শাস্ত্রে পাবেন। তাই প্রত্যেককে বলবো আপনারা সম্ভব হলে তুলসী কাষ্ঠের মালা যাদের ধারণ করা নেই, এই মাসে ধারণ করুন। অনেকের লজ্জা করে, আরে লজ্জা কিসের, সনাতন ধর্মের তুলসী কাষ্ঠের মালা ধারণ করব তাতেও লজ্জা। হ্যাঁ, যদি লজ্জা করে একটু বড় করে ধারণ করি, অনেক সময় স্কুল কলেজে যেতে হয়, বক্ষমালা মানে হচ্ছে যেন আমরা টি শার্ট পরলে, শার্ট পরলে তার ভিতরে রাখতে পারি, ওইভাবে ধারণ করি। কিন্তু ধারণ করি, এই মাস থেকে শুরু করি আমরা, লজ্জাটা কেটে যাবে ধীরে ধীরে। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয়, তুলসী দেবী যেখানে অবস্থান করে, মনে রাখবে শাস্ত্রমতে বলা হয়েছে সেখানে 33 কোটি দেবদেবী অবস্থান করে। যেখানে তুলসী বৃক্ষের বাস, সেখানে 33 কোটি দেবদেবী সবাই সকলেই সেখানে অবস্থান করে। শুধু তাই নয়, সমস্ত তীর্থগণ সেই স্থানে অবস্থান করে যেখানে তুলসী বৃক্ষ বিদ্যমান। কেন? তুলসী দেবী যেখানেই রয়েছে সেই জায়গাটাই তো বৃন্দাবন, আর যেখানে বৃন্দাবন সেখানে সমস্ত দেবতা সহ সকল তীর্থ থাকে। স্বয়ং ভগবান, শুধুমাত্র তীর্থগণ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করে যে গৃহে তুলসী সেবা হয়, তুলসী অবস্থান করে। তাই আপনারা প্রত্যেককে বলবো, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে যদি আপনারা কেউ পড়েন, সেখানে বিস্তর ব্যাখ্যা পাবেন এই তুলসী দেবীর মহিমা সম্বন্ধে। আপনারা সম্ভব হলে অবশ্যই সেই শাস্ত্রের ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড এটা অধ্যয়ন করতে পারেন তুলসী দেবীর মহিমা জানার জন্য। এবং শুধুমাত্র তুলসীর নাম নিলেই কতটা মহিমা বলা হয়েছে দেখো। শুধুমাত্র তুলসী দেবীর নাম যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে, তার সকল পাপ ভস্ম হয়ে যায়। ঠিক যেরকম অগ্নিতে সকল কিছু দাহ করে, সকল কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি তুলসী দেবীর নাম নেওয়া মাত্র অগ্নির মতো সকল কিছু, সকল পাপ তাপ সবকিছু ভস্ম করে যায়, সেই ভক্তকে পবিত্র করে দেয় তুলসী মহারানী। এই বৃন্দা দেবীর নাম এতটাই পবিত্রময় বলা হয়েছে। এবং তুলসীতে জলধারা কিভাবে দিবেন যা তো আমরা বলে দিলাম। আর একটা বিষয় হচ্ছে তুলসী বৃক্ষ মারা গেলে, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। অনেক সময় বাড়িতে রয়েছে আমাদের তুলসী বৃক্ষ মারা যায়, সেক্ষেত্রে আমরা কি করব? মনে রাখবে, বাড়িতে তুলসী বৃক্ষ মারা গেলে আমরা বৃক্ষটাকে অনেক সময় উপড়ে ফেলে মানে ফেলে দেই কোথাও, বা নদীতে বিসর্জন দিয়ে দেই। হ্যাঁ, নদীতে বিসর্জন দিতে পারেন, তবে মনে রাখবে তুলসী বৃক্ষ ফেলে দেওয়া উচিত না। তুলসী কাষ্ঠ কিন্তু জন্ম অবধি মৃত্যু পর্যন্ত প্রয়োজন। শ্মশান ঘাটে গেলে সেখানে আমাদের তুলসী কাষ্ঠ দিতে হয়, চন্দন কাষ্ঠ, তুলসী কাষ্ঠ এবং সমেত কাষ্ঠ। সেখানে আপনারা অবশ্যই তুলসী কাষ্ঠ সংগ্রহ করবেন এবং সেখান থেকে জপমালা করতে পারেন, তুলসী কাষ্ঠের কণ্ঠিমালা করতে পারেন, এবং বিভিন্ন কার্যে লাগে প্রদীপ করতে পারেন। তুলসী কাষ্ঠের প্রদীপ ভগবানকে অর্পণ করলে এতেও ভগবান খুবই খুশি হয়। তবে ফেলে দিবেন না, আপনি সংগ্রহ করে রাখবেন। আর খেয়াল রাখবেন বাড়িতে যেন অকারণে পরিচর্যাহীন ভাবে, আবারও বলে দিচ্ছি, বাড়িতে যেন তুলসী বৃক্ষ শুকিয়ে না যায়, এটাকে কিন্তু খুবই অমঙ্গল বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে, রবিবার এবং একাদশীতে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে কিনা, এটা অনেক দ্বিমত রয়েছে। অনেক বৈষ্ণব মহাজনেরাও বলেছেন যে একাদশীতে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে না, রবিবারে যাবে না। তবে প্রকৃতই শাস্ত্রের কোনো রেফারেন্স ওইভাবে দিতে পারেনি। আমরা মুখে বলি, যত বড় বৈষ্ণব হয়, একটা কথা বললে যদি সেটা শাস্ত্রে না থাকে, তবে সেটা কিন্তু আমি গ্রহণ করব না। এটা কাউকে হেয় করতেছি না, কেউ অন্যভাবে নেবেন না। তবে শাস্ত্রের কথা বলবো, সেক্ষেত্রে হচ্ছে একাদশীতেও তুলসী বৃক্ষে জল অর্পণ করে অনেক ভক্তরা, সেক্ষেত্রে আপনি অবশ্যই করবেন। কেন? তুলসী দেবী হচ্ছে বৃক্ষ, তার পরিচর্যা করতে হবে যে কোনো দিন হোক না কেন। আপনি প্রত্যেক দিন তুলসী দেবীকে জল অর্পণ করতে পারবেন, রবিবারেও করতে পারবেন। অনেকে সিদ্ধান্ত যায় যে রবিবারে তুলসী পুজো করা যাবে না, একাদশীতে করা যাবে না। তো এটা প্রকৃতই শাস্ত্রে কোথাও পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি না। আমরা করি, বা বিভিন্ন গৌড়ীয় মঠের ভক্তরা করে, ইসকন ভক্তরা করে, আপনারা দেখতে পারেন। সেজন্য বলা হয়েছে যে প্রত্যেকদিন তুলসী দেবীকে, একাদশীর দিনে ইসকন ভক্তদের মতো আমাদের, আপনি অবশ্যই তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন। এবং বলা হয়েছে কোন কোন দিন তুলসী রোপণ করা ভালো, তার মধ্যে বলা হয়েছে বিশেষভাবে আপনারা এই বৈশাখ মাসে অনেকেই তুলসী বৃক্ষ রোপণ করবেন। সেক্ষেত্রে মনে রাখবেন, তুলসী বৃক্ষ রোপণ করার জন্য শ্রেষ্ঠ দিন বলা হয়েছে একাদশীর দিনে। যে ভক্ত একাদশীতে তুলসী বৃক্ষ রোপণ করে তার আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে।
সে ব্যক্তি অন্তিমে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যায়। এই মনুষ্য জন্মের চরম উদ্দেশ্যই হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। তো এইটা বলা হয়েছে যারা একাদশীতে তুলসী বৃক্ষ রোপণ করে তারা অন্তিমে মুক্তি লাভ করতে পারে। এবং তুলসী প্রদক্ষিণ করলে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সেখানে তুলসী বৃক্ষের তলায় 33 কোটি দেবতা অবস্থান করে, সমস্ত তীর্থগণ বিরাজ করে, তাই তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে সমস্ত তীর্থ প্রদক্ষিণ করার ফল লাভ হয়। তাই সেই প্রদক্ষিণ মন্ত্র হচ্ছে জানি কানি চাপা পানি ব্রহ্ম হত্যাদে কানি চা তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। আপনারা এই মন্ত্রটাও এখান থেকে নোট করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন তুলসী প্রদক্ষিণ মন্ত্র, পেয়ে যাবেন। তো সেখান থেকে মন্ত্রটা মুখস্থ করে এই মন্ত্রের মাধ্যমে প্রদক্ষিণ করা উচিত প্রত্যহ। সে ভক্তের সকল পাপ, শুধু পাপের কথা বাদই দিলাম, সে ভক্তের মহাপুণ্য হয়। কেন, সকল তীর্থই তো সেখানে অবস্থান করে, ভগবান গোবিন্দ ও তুলসীর ডালে অবস্থান করে। এবং সর্বশেষে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বা বিষয়, তুলসী দেবীর যে জল, আমরা যে তুলসী দেবীকে জলধারা অর্পণ করি, তুলসী বৃক্ষের নিচে যে জলটুকু জমা হয়, এটার এতটা মহিমা। শাস্ত্রে একটা কাহিনী পাওয়া যায় এরকম, যে একটা কুকুর ও কি করেছে, অপরের বাড়ি থেকে খাবার চুরি করে খেয়ে একটা বাড়িতে এসেছে, জল পিপাসা পেয়েছে। তো দেখতেছে একটা ভক্ত তুলসী বৃক্ষের নিচে জল অর্পণ করে চলে যাচ্ছে। তো ও এত তৃষ্ণা ছিল, তৃষ্ণা হলে বোঝা যায় কষ্টটা কত। তো জলের জন্য ছটফট করতেছে, দেখলো অল্প একটুকু জল তুলসী বৃক্ষের তলায় জমা হয়েছে। ওই কুকুর গিয়ে সেই জলটুকু চেটে চেটে খেয়ে নিয়েছে। পাশের বাড়ি থেকে সেই একটা লোক এসে, আমার বাড়ির খাবার খেয়ে ফেলেছো, কুকুরটাকে ইচ্ছা মতো মেরেছে, সেভাবেই মারা পড়েছে। হায় ভগবান! পরে কি হলো, সেখানে বিষ্ণুদূত এবং যমদূত দুই দূতই উপস্থিত। কেন, যমদূতেরা নিতে এসেছে তাকে নরকে, বিষ্ণুদূতেরা নিতে এসেছে তাকে বৈকুণ্ঠে ভগবানের কাছে নিয়ে যাবে। যমদূতেরা প্রশ্ন করলো, এ তো একটা কুকুর, একে কেন তোমরা বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছো? তখন বিষ্ণুদূতগণ বলল, দেখো, তুলসী তলার জল হচ্ছে মহাপবিত্র পুণ্যতীর্থের জল, আর এই জল এই কুকুরটি অন্তিমে পান করে দেহত্যাগ করেছে, এ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠগামী হবে। তাই আমরা ভগবানের আদেশ অনুসারে একে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। সেজন্য এতটা মহিমা বলা হয়েছে শুধুমাত্র তুলসী দেবীর নিচের জল, প্রসাদী জলের। তাহলে তুলসী সেবার কতটা না মহিমা। প্রত্যেককে বলবো আপনারা এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা করবেন, তুলসী দেবীর পরিচর্যা করবেন, নিঃসন্দেহে মা তুলসীর কৃপা আপনি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং একটি লাইক করে কমেন্টে তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, তুলসী মহারানীর কৃপায় সকলের জীবন আনন্দে পরিপূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।